আমরা প্রতিনিয়ত 2-3 বছর ধরে এসটিটি বিষয় নিয়ে মুক্তির নিকট এবং আমাদের শিক্ষকদের নিকট বারে বারে আমরা দেখে যাচ্ছি। 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখনও অবধি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজকে 3 বছর হয়ে আসছে, এসটিটি কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেটা আমরা এখনও জানানি। আজকে যেই জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আমরা আগতরা আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট, এসটিটি কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টরের সাথে মিলিত হয়ে ওনার কাছে রিপোর্ট সাবমিট করার জন্য যাতে অতি সত্ত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করছে সবাইজন শিক্ষক পদে নিয়োগ করে তাও পোস্ট ইনক্রিজ করে। আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে। তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে, কিন্তু এসটিটির কাজে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না। তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অবধি আটকে রাখা হয়েছে। আপনারা দ্বারা মিডিয়া দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট এসএলপি আকারে। তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটিটি প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত, কিন্তু 2012 সালে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে, যার জন্য প্রসেসটা অনেক লেংদি, একদম অনেকটা লেংদি হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না কেন এসটিটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে। আপনারা ভালো করে জানেন 9ম এবং 10ম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ নাই বলতে চলে। গত 6 বছর একদম নগণ্য মাত্রায় নিয়োগ হয়েছে। আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এমভাবে থমে থাকে তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা কী করে সুচারুভাবে চলবে? আপনার এই এসটিটি নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি, যেহেতু কেস আছে, তার জন্য এসটিজিটি নতুন এক্সাম, এসটিপিজিটির নতুন এক্সাম সব আটকে আছে, কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। আজকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনেকে আছে, তারা ওভারেজ হয়ে আছে, তারা নেক্সট পরীক্ষায় বসতে পারবে না। তো এমন করে কদিন চলবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর মধ্যে আয়া দিয়ে ক্লাস করানো হচ্ছে। যারা বিআরপি সার্ভে ক্যান্ডিডেট তারা জোর জবরদস্তি ক্লাস করানো হচ্ছে। তারা কিন্তু দরকার নেই ক্লাস করতে, তারা জোর জবরদস্তি ক্লাস করানো, তারা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অন্যান্য কাজগুলো করানো হচ্ছে। তো শিক্ষা দপ্তরে যদি একটা পরীক্ষা যদি নিয়োগ প্রক্রিয়া যদি 3 বছর আটকে থাকে এবং নতুন পরীক্ষা না হয়, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। তো আমরা মানিক শাহ মহোদয়ের নিকট, আমাদের সিএম স্যার মহোদয়ের নিকট, আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারংবার আবেদন করেছিলাম যাতে মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে তারা বিষয়গুলো দেখে এবং এসটিটি নিয়োগ প্রক্রিয়াতে অতি দ্রুত সহিত সম্পন্ন করে, কিন্তু সেটা হচ্ছে না। আমরা জানি না কেন সেটা হচ্ছে না, সেটার পিছনে কী কারণ আছে। কিন্তু এটা একটা কঠোর সত্য যে আজকে 3 বছর হয়ে আসছে, এসটিটি পরীক্ষা হয়েছিল 2022 সেপ্টেম্বরে, এখন অবধি না রেজাল্ট পাবলিশ হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আমরা বুঝতে পারছি না যে এটা কীভাবে এতদিন জন্য দেরি করা হচ্ছে, কেন আটকে রাখা হচ্ছে। আমরা বারংবার এখন কোথায় এলেন? আমরা এখন আপনার দপ্তরে শিক্ষা দপ্তরে এসেছিলাম, আমরা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টর ওনার সাথে মিট করার জন্য, আমাদের রিপোর্ট সাবমিট করার জন্য, যাতে অতি সত্ত্বর পাবলিশ করে যতদিন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে শিক্ষা পদে নিয়োগ করে। কতজন আছে?